ফেসবুক ইউটিউব দিয়ে কিভাবে ইনকাম করবেন? অনেকেই আপনারা চান যে ফেসবুক ইউটিউব দিয়ে ইনকাম করতে, কিন্তু সবাই কি ইনকাম করতে পারেন? তো আমি যেটা বলবো, ফেসবুক এবং ইউটিউব দিয়ে ইনকাম করতে হলে আপনাকে সঠিক সুন্দরভাবে ফেসবুকের গাইডলাইন ফলো করতে হবে, ইউটিউবের গাইডলাইন ফলো করতে হবে। আপনারা যদি ফেসবুক ইউটিউব সম্বন্ধে যদি আপনাদের প্রপার ধারণা না থাকে, তাহলে কখনোই আপনি ফেসবুক ইউটিউব দিয়ে ইনকাম করতে পারবেন না। তো ফেসবুকে ইনকাম করতে হলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে আপনার পেজে ৫,০০০ ফলোয়ার লাগবে এবং আপনার ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম প্রয়োজন। তাহলে কিন্তু আপনি ফেসবুক মনিটাইজেশন পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যেন ফেসবুকের কপিরাইট কোনো ইস্যু যদি না থাকে, এই দিকে সবচাইতে বেশি আপনার নজর রাখতে হবে। আর আরেকটা বিষয়, কখনও অন্যের কন্টেন্ট ইউজ করা যাবে না। অন্যের ভিডিও হোক, মিউজিক হোক, বা কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলা যাবে না। রক্তাক্ত বিষয় নিয়ে কোনো ভিডিও দেওয়া যাবে না। তাছাড়া অনেক ধরনের ফেসবুক নীতি নির্ধারণ করে দিয়েছে, যেগুলো মাধ্যমে আপনি কখনোই এগুলো করলে আপনার ফেসবুকে মনিটাইজেশন ভায়োলেশন হতে পারে। যারা মনিটাইজেশন পেয়েছেন এবং যারা মনিটাইজেশন পাননি, তারা ফেসবুক মনিটাইজেশনের যে ইস্যু প্রবলেম, সেটা দেখা দিতে পারে। তো এদিকে অবশ্যই আপনাকে দৃষ্টি দিতে হবে। আপনার প্রপার অর্গানিক উপায়ে যদি আপনি আপনার ফেসবুক অথবা ইউটিউবকে এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই রিয়েল কন্টেন্ট ইউজ করতে হবে। ইউটিউবের যেটা বিষয়, সেটা হচ্ছে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ১,০০০ সাবস্ক্রাইবার কিভাবে? আজকের দিন থেকে বা ৩৬৫ দিনের মধ্যে যদি আপনার ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে সেটা ফেসবুকের ইউটিউবের আপনার নীতির বহির্ভূত হবে এবং আপনাকে মনিটাইজেশন দেবে। এবং ৬০,০০০ আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে হবে। আপনার ইউটিউবে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা যদি ওয়াচ টাইম হয়ে যায়, তাহলে আপনি মনিটাইজেশন পাচ্ছেন। তো এই বিষয়ে আপনার অবশ্যই রিয়েল কন্টেন্ট ইউজ করতে হবে। কারো ভিডিও, কারো মিউজিক, হ্যাঁ, কোনো কিছু নেওয়া যাবে না। বা আপনার হচ্ছে মিউজিকও কিন্তু আপনার কপিরাইট বা আপনার ইস্যুগুলো আসে। তো যেহেতু আপনার ইউটিউবে এগুলো কিন্তু বোঝা যায়, যদি আপনি কপিরাইট ক্লেম খেয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনাকে ধরিয়ে দিবে, কিন্তু ফেসবুক কখনোই ধরিয়ে দিবে না। তো অবশ্যই ফেসবুক একটি সেনসিটিভ একটি প্ল্যাটফর্ম, যেখানে কোনো ধরনের ইস্যু যদি থাকে, তাহলে উল্লেখ কখনোই করে দেয় না তারা, যে আপনার এই ভিডিওতে এই ধরনের প্রবলেম আছে, বা এই ভিডিওর মাধ্যমে আপনাকে এরকম একটি মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিয়েছে। তো অবশ্যই যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন বা হবেন, সেক্ষেত্রে অবশ্যই রিয়েল কন্টেন্ট ইউজ করুন। তাহলেই অবশ্যই আজ হোক, কাল হোক, ২ দিন পর হোক, একসময় আপনার সফলতা আসবেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার পেজে এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।